আজকে দুরকম মাছের রেসিপি শেয়ার করব। একটা রুই মাছ দিয়ে ফুলকপি আর শীতের নতুন আলুর ঝোল, আর একটা ট্যাংরা মাছের লাল ঝোল বা তেল ঝোল। তো প্রথমে আমি ট্যাংরা মাছের তেল ঝোল বানাচ্ছি। তার জন্য 10টার মতো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। তাতে লবণ, হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে নিলাম। এবারে কড়াই বসিয়ে কড়াইটাকে প্রথমে ভালোভাবে গরম করে নেব। তারপর খানিকটা সরষের তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে কড়াইয়ের চারপাশে মাখিয়ে নেব। এতে কিন্তু মাছ কোনোভাবেই ধারে ধরে যাবে না। এবারে গরম তেলে এক এক করে মাছ দিয়ে দেব। প্রথম স্লটে আমি 5টা মাছ দিয়েছি, পরেও আমি 5টা মাছ ভাজবো। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে মাছগুলো তুলে রাখলাম। এবারে আমি আরও 5টা মাছকে দিয়ে দিলাম। তো এখানে ট্যাংরা মাছটা কিন্তু খুব হার্ড করে ভাজার দরকার নেই, মোটামুটি ভাজলেই হবে আর কি। এবারে ওই তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে একটু ফ্রাই করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা। তেলের মধ্যে টমেটো দিলে বেশ সুন্দর কিন্তু ওই লাল রঙটা বেরিয়ে আসবে। আর দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই কিন্তু হলুদ, আর দিলাম অল্প লবণ। মাছে কিন্তু আমি লবণ দিয়েছি, তাই কিন্তু খুব বেশি লবণ দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, জিরে ধনে গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গরম মশলা। এখানে কিন্তু ওই লাল লঙ্কাটা দিলেই লাল রঙটা হবে। আর ওই টমেটোটাকে ব্যালেন্স করার জন্য দিলাম একটু চিনি। চিনির পরিমাণটা আমি খুব অল্প দিয়েছি। আর দিলাম ধনেপাতা। তো যারা যারা ধনেপাতা পছন্দ করো না, তারা কিন্তু এই অবস্থায় ধনেপাতাটা দিতে পারো, তাহলে কিন্তু ধনেপাতার খুব স্ট্রং একটা ফ্লেভার থাকে না। এবারে জল ঢেলে ঝোল ফুটে উঠলে ওতে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। আর এইভাবেই বানিয়ে নিলাম ট্যাংরা মাছের তেল ঝোল বা লাল ঝোল, যেটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে। তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও। এবারে আমি বানাচ্ছি শীতের ফুলকপি আর টাটকা আলু দিয়ে রুই মাছের ঝোল। তো প্রথমে আমি কড়াইয়ে রুই মাছের 3টে পিস নিয়েছি, যেগুলোকে আমি ভেজে নিচ্ছি। মাছে আমি লবণ আর হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম। এবার এই গরম তেলে এক একটা মাছ উল্টে পাল্টে ভেজে নেব। মাছটাকে কিন্তু আমি এখানে একটু কড়া করেই ভাজবো। মাছ ভাজা আমার হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যে আমি ভেজে নেব প্রথমে আলুগুলোকে। তো আলুগুলোকে ভাজার সময় মোটামুটি 80% কুকড হয়ে যাবে, তাই আমি ঢাকা দিয়ে কিন্তু আলুগুলো ভেজে নিয়েছিলাম। ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিচ্ছি। তারপর এর মধ্যেই আমি দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু আমি কিছুক্ষণ লবণ জলে ডুবিয়ে রেখেছিলাম। আর ফুলকপিগুলো দেওয়ার পরেই আমি দিয়ে দিলাম হলুদটা, কারণ কপি তো, এতে হলুদটা না দিলে একটু রঙটা ঠিক আসে না। তারপর আমি ঢাকা দিয়ে কপিটাকেও মোটামুটি 80%-এর মতো কুক করে নিলাম। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। তারপরে দেখো কড়াইয়ের মধ্যে কোনো রকম তেল নেই, সমস্ত তেলটাই কপির মধ্যে ঢুকে গেছে। তাই আমি কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা ফোড়ন। ফোড়ন হিসাবে এখানে আমি কালো জিরে আর শুধুমাত্র তেজপাতা দিয়েছি। তারপর আমি একটু পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নিলাম। এবারে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটোটাও ফ্রাই হয়ে গেলে ওর মধ্যে আমি অল্প একটু চিনি দিচ্ছি। তারপর আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি দিয়েছি আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, দিলাম হলুদ গুঁড়ো আর একটু দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর অল্প জল দিয়ে আমি এটাকে একটু গুলে নিলাম। আর ওই মশলাটা দিয়ে দিলাম আমি কড়াইয়ে। তারপর অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি কিন্তু জল দেবো না, আগে আমি দিয়ে দেবো ফুলকপি আর ভাজা আলুটা। তারপর ওই ফুলকপি আর আলুগুলো আমি মশলার সাথে মোটামুটি 5 মিনিট ভালোভাবে কষাবো। এতে করে কপির গন্ধটা বেরিয়ে আসবে, টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যাবে। তারপর 5 মিনিট হয়ে গেলে ওতে আমি দিয়ে দিলাম গরম জল। হ্যাঁ, গরম জল ব্যবহার করতে পারলে কিন্তু খুবই ভালো হয়, না থাকলে ঠান্ডা জলও দেওয়া যেতে পারে। তারপর আমি দিয়ে দিলাম ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এবারে ঝোল ফুটে উঠলে মাছের পিসগুলো দিয়ে আমি আরও 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। আর তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপি আর টাটকা আলু দিয়ে রুই মাছের ঝোল, যেটা খেতে কিন্তু শীতের দিনে দারুণ লাগে। তো তোমাদের রেসিপিগুলো কেমন লাগলো নিশ্চয়ই জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা।